আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। জুলাই গণঅভ্যুত্থানের পথ ধরে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু। নতুন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। সংসদকে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে সংসদ নেতা তারেক রহমানের অঙ্গীকার। স্বনির্ভর ও নিরাপদ গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবার সহযোগিতা কামনা। নতুন সংসদের শোক প্রস্তাবে গভীর শ্রদ্ধায় বেগম খালেদা জিয়াকে স্মরণ। খামেনি, মনমোহন সিং সহ আন্তর্জাতিক ও জাতীয় ব্যক্তিত্বদের মৃত্যুতে শোক। পশ্চিমা আগ্রাসন না করার নিশ্চয়তা সহ যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত। হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজের সুরক্ষায় মার্কিন প্রেসিডেন্টের অঙ্গীকার। এবং ইসলামে আমানত হিসেবে বিবেচিত প্রাকৃতিক সম্পদ, পরিবেশ ও উন্নয়ন সংকট মোকাবেলায় প্রাসঙ্গিক টেকসই ব্যবহারের নিদর্শন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। জুলাই গণঅভ্যুত্থানের পথ ধরে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। অধিবেশন শুরুর পরপরই স্পিকার হিসেবে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালকে নির্বাচিত করা হয়। প্রথম দিন শোক প্রস্তাব আনেন স্পিকার। আমরা সরাসরি অধিবেশনে চলে যাচ্ছি। আমি কয়েকজনের নাম পড়ছি, বাকিদের নাম আপনি ঘোষণা করবেন। যদি কেউ থাকে তাকে পরবর্তীতে আপনার সংসদে, আপনার সচিবালয়ে পৌঁছে দিলে ইনশাআল্লাহ তাদের নাম সংযুক্ত করা হবে। আমি যাদের নাম পড়ছি তিনি হলেন গৌতম চক্রবর্তী, টাঙ্গাইল, তিনি সাবেক সংসদ এবং সাবেক মন্ত্রী ছিলেন। এম এ মতিন, 264 চাঁদপুর 5, তিনি মারা গেছেন। মুজিবুর রহমান মঞ্জু, এমপি, কিশোরগঞ্জ 5, তিনি মারা গেছেন। আমাদের আনোয়ারুল হোসেন খান চৌধুরী, বিএনপির সাবেক সংসদ সদস্য, ময়মনসিংহ 9, তিনি মারা গেছেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের স্বাধীনতা যুদ্ধের 1971 সালে যিনি ডেপুটি চিফ কমান্ডার ছিলেন, যে মুক্তিযুদ্ধে এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীর উত্তম, আমি বিনয়ের সাথে তাদের সকলের নাম ইনক্লুড করার জন্য অনুরোধ করছি। সেই সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের শুরুতেই জাতীয় সংসদের সভাপতি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম ঘোষণা করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সূচনা বক্তব্যে তিনি বলেন, স্বনির্ভর ও নিরাপদ গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চায় বিএনপি। তা গড়তে সবার সহযোগিতাও চেয়েছেন সংসদ নেতা। প্রধানমন্ত্রী বলেন, দল মত ভিন্ন থাকলেও স্বাধীন, সার্বভৌম, নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠায় কোনো বিরোধ নেই। মহান জাতীয় সংসদকে কার্যকর করে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায় জানাচ্ছেন, বেলা 11টায় ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন শুরুর আগেই জাতীয় সংসদ ভবনে আসেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় জাতীয় সংসদে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলেন দেশবাসী। 3 বারের প্রধানমন্ত্রী মা সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া সংসদ নেতা হিসেবে জাতীয় সংসদে যে আসনে বসতেন, প্রথমবার সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে সেই আসনে বসলেন ছেলে তারেক রহমান। এ যেন সময়ের এক অদ্ভুত বৃত্ত, মায়ের পথ ধরে ছেলের যাত্রা। এটি শুধু এক প্রজন্মের কাছে আরেক প্রজন্মের দায়িত্ব হস্তান্তরই নয়, এ দৃশ্য রাজনৈতিক উত্তরাধিকার ও সংগ্রামের প্রতীক। সূচনা বক্তব্যেও গণতন্ত্রের জন্য সংগ্রাম করা সবাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে 2024 সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এই পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর এই যাত্রা লগ্নে আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। আপসীর নেতৃত্ব, ব্যক্তিত্ব, স্মরণীয়, বরণীয়, অনুকরণীয় রাজনীতিবিদ মরহুমা খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বিএনপি একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা
চাইছি। এই মহান জাতীয় সংসদে সকল দলের নির্বাচিত প্রতিজন সংসদ সদস্যের সমর্থন এবং সহযোগিতা আশা করছি। আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। ত্রয়োদশ জাতীয় সংসদকে একটি কার্যকর সংসদে পরিণত করার কথা বলেন সংসদ নেতা। বিতাড়িত ফ্যাসিস্ট সরকার জাতীয় সংসদকে অকার্যকর করে ফেলেছিল। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। এই সংসদের সভাপতির নামও ঘোষণা করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী। ১.৫ দশকের ফ্যাসিবাদী এবং তাবেদারি শাসন শোষণের পর জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আজ আমাদের এক বিশেষ পরিস্থিতিতে জাতীয় সংসদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা সংবিধান এবং সংসদের কার্যপ্রণালী বিধির বিধান অনুসরণ পূর্বক ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য আজ আমি প্রবীণ রাজনীতিবিদ এবং 5 বারের মতন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। পরে সংসদ অধিবেশন শুরু হলে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সরকারি ও বিরোধী দলের পক্ষ থেকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাব সমর্থনের পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তাঁর সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। একইভাবে ডেপুটি স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। এরপর জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে তাঁদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মির্জা ইমতিয়াজ জানাচ্ছেন। আমি জাতীয় সংসদের সকল সম্মানিত সদস্যকে স্বাগত এবং ধন্যবাদ জানাই। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সূচনা বক্তব্য শেষে জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সমর্থন করেন বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী ও সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলের পক্ষ থেকে বিরোধী দলীয় উপনেতা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই প্রস্তাব সমর্থন করেন। প্রথম অধিবেশনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার পদে একটি মনোনয়ন উত্থাপিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও ভোলা 3 আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। তার নাম স্পিকার পদের জন্য প্রস্তাব দেন চিফ হুইপ ও বরগুনা 2 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। তা সমর্থন করেন হুইপ ও খুলনা 3 আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। সংসদে উত্থাপিত প্রস্তাবটি কণ্ঠ ভোটে অনুমোদিত হয় এবং হ্যাঁ ভোটে জয়যুক্ত হয়ে সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদের স্পিকার নির্বাচিত হন বীর বিক্রম অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন। পরে ডেপুটি স্পিকার পদে একটি মাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ভূমি প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য কায়সার কামাল তার নাম প্রস্তাব উত্থাপনের জন্য হুইপ ও নাটোর 2-এর এমপি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতি আহ্বান জানান। প্রস্তাব উত্থাপনের পর এটি সমর্থন করেন আরেক হুইপ ও লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য এবিএম আশরাফুদ্দিন নিজান। প্রস্তাবটি সংসদে পেশ করা হয়। এতে হ্যাঁ জয়যুক্ত হওয়ার মাধ্যমে ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হন। মাননীয় সদস্য ব্যারিস্টার কায়সার কামাল সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন। জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। সশস্ত্র চিত্রে শপথ।
ডেপুটি স্পিকার পদে নির্বাচিত করতে কায়সার কামালকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। আমি ব্যারিস্টার কায়সার কামাল সশ্রদ্ধ চিত্তে শপথ বাক্য পাঠের সময় রাষ্ট্রপতির কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানও। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ফ্যাসিবাদের শেষ চিহ্ন রাষ্ট্রপতিকে এই অধিবেশনে অভিশংসন করতে হবে। বৃহস্পতিবার সংসদ ভবনের সামনে রাষ্ট্রপতির অভিশংসন ও জুলাই গণহত্যার বিচার দাবিতে এনসিপির বিক্ষোভে তিনি বলেন, অধিবেশনে তাঁকে ভাষণ দেওয়ার সুযোগ দিয়ে সংসদকে কলঙ্কিত করা হবে। আসিফ মাহমুদ বলেন, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শোনা আর না শোনার মাধ্যমে জাতি দুই ভাগে বিভক্ত হবে। তিনি বলেন, গণভোট বাস্তবায়ন সহ জুলাই সনদের প্রতিটি বিধান এই সংসদকে মানতে হবে। বাংলাদেশ আজকে দুটি ভাগে বিভক্ত হবে, একটি হচ্ছে ফ্যাসিবাদের পক্ষে, আরেকটি হচ্ছে ফ্যাসিবাদের বিপক্ষে। আমরা দেখতে চাই যারা ফ্যাসিবাদের বিপক্ষের শক্তি এই সংসদে আছেন তারা যেন এই রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেন, রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন এবং তার অভিশংসনের জন্য দাবি তোলেন। এবারে ইরান যুদ্ধের 13তম দিন। ইরাকের আলফা বন্দরে বিদেশি তেলবাহী ট্যাঙ্কারে হামলায় একজন ক্রু নিহত হয়েছে। 38 জনকে উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছেন অনেকে। কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। হরমুজ প্রণালীতে তেল ট্যাঙ্কারের সুরক্ষার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভবিষ্যতে আগ্রাসন হবে না ও আত্মরক্ষায় ইরানের বৈধ অধিকারকে স্বীকৃতি দেয়া সহ যুদ্ধ বন্ধে 3 শর্ত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা না থামালে জ্বালানি পরিবহনে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। এবারে অন্যান্য সংবাদ। মাটি, পানি, বায়ু, খনিজ, জ্বালানি ও জীববৈচিত্র্যের মতো প্রাকৃতিক সম্পদ মানব সভ্যতার ভিত্তি। কিন্তু আধুনিক যুগে ভোগবাদ, অপচয় ও অসম ব্যবহারের ফলে কমছে প্রাকৃতিক সম্পদ। তবে ইসলামে প্রাকৃতিক সম্পদ শুধু ভোগের বিষয়ই নয়, বরং তা আমানত। সেখানে সম্পদের টেকসই ব্যবহারের যে দর্শন পাওয়া যায় তা বর্তমান বিশ্বের পরিবেশ ও উন্নয়ন সংকটের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক। আফরোজা হাসি জানাচ্ছেন। ইসলামের মৌলিক ধারণা, আসমান জমিন ও এর সম্পদের প্রকৃত মালিক মহান আল্লাহ। মানুষ এই সম্পদের মালিক নয়, বরং আমানতদার। পৃথিবীতে মানুষ মূলত খলিফা বা দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক। প্রাকৃতিক সম্পদের লাগামহীন শোষণ, পরিবেশ দূষণ কিংবা অপ্রয়োজনীয় ভোগ সবই খিলাফতের দায়িত্বের পরিপন্থী। পরিবেশ, সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখেই প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিশ্চিতের কথা বলা হয়েছে কুরআনে। সূরা আল আরাফে অপচয়কে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। তবে ইসলামের এসব নির্দেশনা না মেনে প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত আহরণ, ব্যবহার এবং অদূরদর্শী আচরণে বিপর্যস্ত পরিবেশ প্রতিবেশ। এতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকিতে খাদ্য ও পানির নিরাপত্তা। ইসলামের নীতি অনুযায়ী পরিমিত ভোগ, ভারসাম্য, ন্যায় বিচার ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষায় প্রাকৃতিক সম্পদের দায়িত্বশীল ও টেকসই ব্যবহারই হতে পারে আল্লাহর সন্তুষ্টি ও মানবতার টিকে থাকার সেতুবন্ধন। আফরোজা হাসি, চ্যানেল আই। ইসলাম ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিয়ে আয়োজন দেখবেন রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। প্রবাস জীবনেও অনেকেই দেশের মাটির টান ধরে রাখতে বিদেশের নিজ বাড়ির আঙিনায় অনুশীলন করছেন দেশীয় ফল ফসলের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এমনই এক ব্যতিক্রম আঙিনা কৃষির চিত্র তুলে ধরছেন শেখ সিরাজ। 1995 সালে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বাংলাদেশের সুলাইমান আলী। বর্তমানে তিনি বসবাস করছেন নিউ ইয়র্কের ব্রঞ্চে। কৃষক পরিবারের বেড়ে ওঠার স্মৃতি ধরে রাখতে তিনি প্রবাস জীবনেও বাড়ির সামনে আর পেছনে আঙিনা জুড়ে গড়ে তুলেছেন ছোট্ট এক কৃষির আয়োজন। প্রবাসে, বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে
এই ধরনের বাগান করা দুরূহ কাজ, কারণ জায়গা তো থাকেই না। দ্বিতীয়ত হলো যে কাজের ফাঁকে সময়ও পাওয়া যায় না, তার ভিতরে এটি করা নিছক একটা প্লেজার হিসেবে, মানে সত্যি ভালো লাগা, বাগান করাটা একটা ভালো লাগার থেকে আমরা করি। পরিত্যক্ত টব ও পুরনো নানা পাত্র ব্যবহার করে উৎপাদন করা হচ্ছে বিভিন্ন ফসল। ফেলে দেওয়া যে দুধ কিনছি আমরা, সেই টব বা কোনো ভেজিটেবল বা কোনো কিছু কেনা হয়েছে, সেই টবের মধ্যেই কিন্তু একটু মাটি দিয়ে আমরা বাগানগুলো সাইডে দিকে করেছি। সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে চাষ করা এই সবজি আমেরিকা সহ বিভিন্ন দেশের প্রতিবেশীদের কাছেও বেশ প্রশংসিত হচ্ছে, এমন দাবি এই উদ্যোক্তার। যখন আমাদের গাছে বেগুন ধরে, লাউ ধরে, তারা অতি উৎসাহী। লাউ তারা ওই লম্বা লম্বা লাউ যখন ধরে তখন খুবই মানে অতি উৎসাহের সাথে অনেক কথা বলে, তারা জানতে চায় তারা কিভাবে ওগুলো খেতে হয়, তা অনেকে জানেও না। আমাদের দেখা এখন বিদেশিরাও গার্ডেনে এবং এদেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় কমিউনিটি বোর্ড থেকে কোনো প্রকার বাধা বিঘ্ন সৃষ্টি করে না। কোনো নেইবারহুডে আবার খুব রেস্ট্রিকশন থাকে। চারা বীজ কি এগুলো দেশ থেকেই নেন আপনারা, বীজগুলো? আসলে অনেক সময় যে আমাদের যেমন আমরা দুই একটা এখানে যেগুলো প্রোডাক্ট থাকে সেগুলো আমরা রাখি, আবার অনেকে দেশে বেড়াতে গেলে আসলে যদিও এটা আনা তেমন উচিত না, তারপর অনেকে আনেন, সেগুলো আমাদের বাঙালি গ্রোসারি গুলোতে কিনতে পাওয়া যায়। শাইখ সিরাজ, চ্যানেল আই। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে বিরতির পর আমন্ত্রণ আরো একবার। ত্রয়োদশ জাতীয় সংসদ সকল আলোচনার কেন্দ্রবিন্দু হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুল ইসলাম। এর আগে সংসদকে গঠনমূলক আলোচনা না হয়ে চরিত্র হনন করা হতো উল্লেখ করে আগামীতে যেন তা না হয় এই প্রত্যাশা করেন বিরোধী দলীয় নেতা। আমরা আশা করি আপনার এই অভিভাবকত্বের জায়গা থেকে, আপনি যদিও একটা দল থেকে নির্বাচিত হয়ে সংসদে এসেছেন, কিন্তু ইতিমধ্যেই আপনি ঘোষণা দিয়েছেন যে আপনি জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এখন আপনি সকলের, আমরা মনে করি আপনার কাছে সরকারি দল এবং বিরোধী দল আলাদা কিছু হবে না। আপনার কাছে আমরা সুবিচার পাব, জাতির কল্যাণে যে কথাগুলো বলতে চাইব সেই কথাগুলো বলার সুযোগ আপনার কাছ থেকে পাব। আপনার নেতৃত্বে এটি একটি গতিশীল সংসদ হবে, এটা আমরা আশা করতে চাই। চ্যানেল আইয়ের বগুড়া প্রতিনিধি রউফ জালাল বুধবার রাত ৩টায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়সও ছিল ৭০ বছর। গত ২৪শে জানুয়ারি স্ট্রোক করলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুটা সুস্থ হলে বগুড়া শহরের বাসায় তাঁর চিকিৎসা চলছিল। তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্র সন্তান রেখে গেছেন। আজ বাদ জোহর শেউজগাড়ি জামে মসজিদে জানাজা শেষে তাকে নামাজগড় আঞ্জুমানি কবরস্থানে দাফন করা হয়। তিনি ২০০২ সাল থেকে চ্যানেল আইয়ের বগুড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। নিটোল টাটা, কৃষি সংবাদ। বগুড়ার শাহজাহানপুর উপজেলায় সকাল সন্ধ্যা ব্যস্ত সময় পার করছেন নার্সারি পল্লী খ্যাত শাহনগর গ্রামের কৃষি শ্রমিকরা। কাকডাকা ভোর থেকেই চারা কিনতে আসা চাষিদের পদচারণায় মুখরিত হচ্ছে নার্সারি পল্লী। এই এলাকার কৃষক মূলত হাইব্রিড মরিচের উন্নত মানের চারা উৎপাদন ও বিক্রি করে থাকেন। এছাড়া পেঁয়াজ, টমেটো, বেগুন সহ সকল প্রকার সবজির চারাও উৎপাদন করছেন তারা। এবারে প্রকৃতি সংবাদ। দিনাজপুরে ময়লার ভাগার যেন বিস্ফোরা। জনবসতি ও প্রাতিষ্ঠানিক দপ্তরের একদম কাছে ময়লা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, আর এতে স্বাস্থ্য ঝুঁকি সহ দেখা দিচ্ছে পরিবেশ বিপর্যয়। তবে সংকট নিরসনে বর্জ্য শোধনাগারের স্থাপনের আশ্বাসের বিপরীতে নেই কোনো উদ্যোগ। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই গণঅভ্যুত্থানের পর ধরে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু। নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। সংসদকে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে সংসদ নেতা তারেক রহমানের অঙ্গীকার। স্বনির্ভর ও নিরাপদ গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবার সহযোগিতা কামনা।
নতুন সংসদের শোক প্রস্তাবে গভীর শ্রদ্ধায় বেগম খালেদা জিয়াকে স্মরণ, খামেনি, মনমোহন সিং সহ আন্তর্জাতিক ও জাতীয় ব্যক্তিত্বদের মৃত্যুতে শোক। পশ্চিমা আগ্রাসন না করার নিশ্চয়তা সহ যুদ্ধ বন্ধে ইরানের 3 শর্ত, হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজের সুরক্ষায় মার্কিন প্রেসিডেন্টের অঙ্গীকার। এবং ইসলামে আমানত হিসেবে বিবেচিত প্রাকৃতিক সম্পদ, পরিবেশ ও উন্নয়ন সংকট মোকাবেলায় প্রাসঙ্গিক টেকসই ব্যবহারের দর্শন। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।